হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বানাবো দেশি মুরগির ঝোল, তাই রেডি করে রেখেছি আগের থেকে। আলু কেটে রেখেছি বন্ধুরা, পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, আদাগুলো কুচি কুচি করে রেখেছি আর লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছি। আর প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে মাংস। দেশি মুরগি তো একটু সেদ্ধ হতে টাইম লাগে, সেজন্য প্রেসার কুকারে দেওয়া হয়েছে। তেল গরম করতে দেওয়া হয়েছে বন্ধুরা। আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলো, একটু তেল গরম হয়ে গেছে, সেগুলো ভেজে নেওয়া যাক। হালকা আছে ভেজে নেওয়া চলছে বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। ভাজা হোক তাহলে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রান্নাটি। আজ কার কার বাড়িতে মাংস রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এই যে ভাজা চলছে বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর কড়াই থেকে তুলে নেওয়া যাবে মনে হচ্ছে। চলো, এরপর আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। দেখলে কত সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। ভাজা হয়ে আছে, তুলে নেওয়া যাক। আলুগুলো তুলে নিলাম বন্ধুরা। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো একটু চিনি, কারণ রান্নার একটু রং আনতে চিনি ব্যবহার করলাম, যাতে কালারটা ভালো হয়, সুন্দর দেখায়। সেই জন্য মাংসের কালারটা সুন্দর দেখাবে, সেই জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, এর মধ্যে তেজপাতা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আগে থেকে কুচি করে রাখা হয়েছে, সেগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। এরপর দিয়ে দেব আগের থেকে মশলা পেস্ট করা রাখা আছে বন্ধুরা। এর মধ্যে জিরে, ধনে, রসুন, আদা সব দেওয়া আছে। টমেটোটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলের মধ্যে ভাজা চলছে। একটু কম তেলে রান্নাটা করলাম বন্ধুরা। এরপর এর মধ্যে মশলা ছেড়ে দেব, মশলাটা দিয়ে দেব কষতে। মশলাটা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো মাংস। দেখো কত সুন্দর রঙটা এসেছে, দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো কত সুন্দর দেখতে লাগছে, বলো না? এই যে প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা হয়েছে মাংস, এর মধ্যে দিয়ে দেবো। মশলা কষে এসছে। দেশি মুরগি একটু দেরি লাগে বন্ধুরা, সেই জন্য প্রেসার কুকারে আগের থেকে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, দেখতে কত সুন্দর না লাগছে। আর এরকম ভাজা আলু খেতে খুবই সুন্দর লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলো। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। মশলা কষে এসছে বন্ধুরা, এই যে দেখতে কত সুন্দর লাগছে। এরপর দিয়ে দেবো মাংস। মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর মশলার মধ্যে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। চলো, এরপর দেওয়া যাক মাংস।
এই যে প্রেসার কুকারে দেওয়া ছিল, মাংসটা দিয়ে দিলাম বন্ধুরা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি বাবা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আলু। চলো এরপর কষানো যাক, সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। মাংস যত কষানো হবে খেতেও সেরকম সুন্দর লাগবে, তাই ভালো করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। এই যে কষানো হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম জল। জল অ্যাড করলাম বন্ধুরা। এরপর মাংস ফুটে এসেছে বন্ধুরা। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখতে কত সুন্দর লাগছে, লাল লাল মাংসের ঝোল। তারপর দিয়ে দিলাম গরম মশলা। নামাবার আগে গরম মশলা দিয়ে দিলাম। আমার বাড়িতে রাখা ছিল অল্প একটু ধনেপাতা, মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই যে মাংস ফুটে উঠেছে, দেখতে কত সুন্দর না লাগছে বলো। চলো এখন রেখে দেওয়া যাক। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু।